আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। ইতিপূর্বে আমি লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছি, আরো বাকি কিছু আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। 5, যে ব্যক্তি এ কালেমা বলবে জাহান্নামের আগুন হতে তাকে বের করা হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু শাঈরাতান। আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু বুররাতান। আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল খায়রি মা ইয়াজিনু যাররাতান। অর্থাৎ, জাহান্নাম হতে বের করো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অথচ তার অন্তরে এক জবের দানার পরিমাণ কল্যাণ থাকবে। জাহান্নাম হতে বের করো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অথচ তার অন্তরে থাকবে এক গমের দানা পরিমাণ কল্যাণ। জাহান্নাম হতে বের করো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অথচ তার অন্তরে থাকবে এক অণু বা বিন্দু পরিমাণ কল্যাণ। 6, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় এবং সপ্ত আকাশ ও সপ্ত জমিন অন্য পাল্লায় রাখা হয়, তবে সেগুলো নিয়ে কালেমা ভারী হয়ে ঝুঁকে যাবে এবং আকাশমণ্ডলী ও জমিন যদি এক গোলক বা বৃত্তে পরিণত হয়, নিশ্চয় কালেমা তা ধ্বংস করে দিবে। যেমন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, ইন্না নবিয়াল্লাহি নূহান লাম্মা হাজারাতহুল ওয়াফাতু ক্বালা লি ইবনিহি ইন্নী কাসুন আলাইকাল ওয়াসিয়াতা আমুরুকা ইথনাতাইনি ওয়া আনহাকা আন ইথনাতাইনি। আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লাউ উদিআত ফি কিফাতিন ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন রাজ্জাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ কুন্না হালাকাতান মুবহামাতান কাসামাতহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এর নিকট যখন মৃত্যু উপস্থিত হলো, তিনি তার ছেলেকে বললেন, নিশ্চয় তোমাকে আমি ওসিয়ত বর্ণনা করব। তোমাকে দুটি বিষয়ে আদেশ ও দুটি বিষয়ে নিষেধ করছি। তোমাকে আমি আদেশ করি লা ইলাহা ইল্লাল্লাহ এর, কেননা যদি সপ্ত আকাশ ও সপ্ত জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, তবে সেগুলো নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঝুঁকে যাবে। আর সপ্তাকাশ ও সপ্ত জমিন যদি বিশাল গোলাকৃতিতে পরিণত হয়, তবে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বংস করে দিবে। আহমদ সহিহ। 7, এ কালেমা আকাশের দরজাগুলো তার জন্য খুলে দিবে, এমনকি আরশ পর্যন্ত পৌঁছাবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশি মাজতানাবাল কাবাইরা। অর্থাৎ, কোন বান্দা যদি ইখলাস একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে, এমনকি যদি সে কবিরা গুনাহ হতে বেঁচে
বেঁচে থাকে তবে তাকে আরশে পৌঁছে দেওয়া হবে। তিরমিজি, হাদিস হাসান। ৮, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সর্বোচ্চ শাখা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। অর্থাৎ ঈমানের ৭০ বা ৬০-এর অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন হলো রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। লজ্জা হলো ঈমানের একটি শাখা। মুসলিম। অন্য বর্ণনায় রয়েছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা বাবান আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়া আরফাউহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ ঈমানের ৭০-এর অধিক দরজা, যার সর্বনিম্ন হলো রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দূর করা, আর সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি, হাদিস সহিহ। ৯, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাকওয়ার কালেমা। যেমন তোফাইল বিন উবাই বিন কাব তার পিতা হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা ফাতাহ ২৬ নম্বর আয়াত ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া এর তাফসীর সম্পর্কে বলেন, এর তাৎপর্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি, হাদিস সহিহ। আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।